বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার S-400। পশ্চিমা দেশগুলো এর বিকল্প আনার পূর্বে আরও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সার্ভিস এনেছে দেশটি, যার নাম S-500। রাশিয়ার নতুন এয়ার ডিফেন্স সিস্টেম রীতিমতো একটি বিস্ময়কর সাফল্য বলা যায়। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব S-500 এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী এবং কোন দেশগুলো ভবিষ্যতে ক্রয় করবে। রাশিয়ার সামরিক বহরে 2007 সালে বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম S-400 যুক্ত হয়। কোয়ালিটি অনুযায়ী মূল্য সাশ্রয়ী হবার কারণে পৃথিবীর বহু দেশ ক্রয় করতে চেয়েছিল। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র রুশ সমরাস্ত্র শিল্পের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, অর্থাৎ রাশিয়া থেকে কোনো দেশ S-400 ক্রয় করলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে চীন, তুরস্ক, ভারত, বেলারুশ এবং আলজেরিয়া অর্ডার দিয়েছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা না দিলে বহু দেশ এই মিসাইল ক্রয় করত। এই তালিকায় রয়েছে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, মরক্কো, ইরাক, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মিশর সহ একাধিক দেশ। সুতরাং বোঝা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে চাহিদাসম্পন্ন এয়ার ডিফেন্স সিস্টেম ছিল রাশিয়ার S-400, এ নিয়ে কোনো সন্দেহ নেই। রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ঐতিহাসিক কাল থেকে সুনামধন্য, এজন্য সকল দেশ ক্রয় করতে চাইত, কারণ 400 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীতে বিরল। চলমান রুশ ইউক্রেন যুদ্ধে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম নিজেকে প্রমাণ করতে সফল হয়। রাশিয়ার দাবি অনুযায়ী 148 কিলোমিটার দূর থেকে ইউক্রেনের যুদ্ধবিমান ধ্বংস করেছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড বলা যায়, কারণ এত দূর থেকে কোনো আধুনিক যুদ্ধবিমানকে ধ্বংস করার রেকর্ড কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের নেই। তারপরেও রাশিয়া আপগ্রেড সংস্করণ S-500 এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, কারণ S-500 পরিপূর্ণভাবে আলাদা এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ S-400 মিসাইলের বিকল্প নয়। পৃথিবীতে হাইপারসোনিক মিসাইল সার্ভিসে আছে একাধিক দেশ। নতুন এই মিসাইল শব্দের থেকে 5 গুণ বেশি দ্রুত, অন্যদিকে প্রযুক্তির দিক থেকে অনেক উন্নত। এখনও পর্যন্ত হাইপারসোনিক মিসাইল ধ্বংস করতে সক্ষম এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীতে নেই। তাই রাশিয়া 2014 সালে S-500 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী 2018 সালে S-500 এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা চালায় রাশিয়া। প্রতিবেদনে উল্লেখ করা হয় 482 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শেষ করে 2021 সালের সেপ্টেম্বর মাসে সার্ভিসে যোগদান করে S-500 এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের প্রধান কাজ হাইপারসোনিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, লো অরবিট স্যাটেলাইট, যুদ্ধবিমান এবং আন্তঃমহাদেশীয় ড্রোন ধ্বংস করা। পৃথিবীর আর কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের এই কাজ করার সক্ষমতা নেই। পূর্বে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমে 4 ধরনের মিসাইল ব্যবহার হতো। এগুলো হচ্ছে 40, 120, 250 এবং 400 কিলোমিটার পর্যন্ত। তবে S-500 এয়ার ডিফেন্স সিস্টেমে 2 ধরনের মিসাইল ব্যবহার হয়। এগুলো হচ্ছে 500 এবং 600 কিলোমিটার পর্যন্ত। প্রতিপক্ষের যুদ্ধবিমান এবং হাইপারসোনিক মিসাইলকে ধ্বংস করবে 500 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে। অন্যদিকে 600 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে স্যাটেলাইট এবং ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করবে। সুতরাং আকাশপথের সকল লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার S-500 ভেরি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, তাই এর জন্য প্রয়োজন লং রেঞ্জ রাডার সিস্টেম। রাশিয়া এক্ষেত্রে 1300 কিলোমিটার রেঞ্জের রাডার সিস্টেম ব্যবহার করছে। পৃথিবীতে এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এর চেয়ে শক্তিশালী রাডার সিস্টেম এখনও পর্যন্ত নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টেলথ ফাইটারকে শনাক্ত করতে সক্ষম 800 কিলোমিটার দূর থেকে 0.1 স্কোয়ার মিটার টার্গেটকে শনাক্ত করতে পারে। এই বিষয়টি আমেরিকার জন্য ভয়ের কারণ, কেননা তাদের স্টেলথ বোমারু বিমান এর থেকে রক্ষা পাবে না। অন্যদিকে স্টেলথ ফাইটারগুলোকে ধ্বংস করতে পারবে। মূলত এই কারণেই রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উদ্দেশ্য কৌশলে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম শিল্পকে ধ্বংস করা। যদি সমরাস্ত্র বিক্রি করতে না পারে তবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে পারবে না। ফলাফল রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ধীরে ধীরে দুর্বল হবে। কিন্তু এখানে আমেরিকা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও হবে। পূর্বে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের মূল্য ছিল প্রতি ব্যাটারি 300 থেকে 400 মিলিয়ন মার্কিন ডলার। তবে S-500 এয়ার ডিফেন্স সিস্টেমের মূল্য 600 মিলিয়ন ডলার পর্যন্ত। সেক্ষেত্রে রাশিয়া থেকে এক রেজিমেন্ট S-500 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে ব্যয় হবে 1.8 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ পূর্বের সংস্করণ থেকে প্রায় দ্বিগুণ দামি হবে। সেক্ষেত্রে উভয় এয়ার ডিফেন্স সিস্টেমের মাঝে কতটা পার্থক্য রয়েছে তা অনুধাবন করা সম্ভব। ইতিমধ্যে রাশিয়া থেকে এই এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছে 2টি দেশ। দেশগুলো হচ্ছে তুরস্ক এবং ভারত। এছাড়াও যে দেশগুলো S-300 এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে তারাও ভবিষ্যতে ক্রয় করবে। এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে আলজেরিয়া, বেলারুশ, ভিয়েতনাম, মিশর এবং ইরান। তবে সৌদি আরব সহ কয়েকটি দেশ আমেরিকার হুমকি উপেক্ষা করে এই এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারে, কারণ রাশিয়ার সঙ্গে সমরাস্ত্র ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব 2022 সালে। সেক্ষেত্রে রুশ এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ক্রেতা অনুসন্ধান করা খুব বেশি কঠিন হবে না। বিশেষ করে আরব দেশগুলো আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে সন্তুষ্ট নয়। এমন অবস্থায় আরব দেশগুলো চায় রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম।
সেক্ষেত্রে একবার আরবদের সমরস্য বাজারে প্রবেশ করতে পারলে মাল্টি-বিলিয়ন ডলারের S-500 এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করতে পারবে। আরব আমিরাত, সৌদি আরব, কাতার, মিশর কমপক্ষে 15 থেকে 20 রেজিমেন্ট অর্ডার করবে, যার আর্থিক মূল্য 30 থেকে 40 বিলিয়ন ডলার অতিক্রম করবে। এখনও পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনীতে 10 ব্যাটারি S-500 এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হয়েছে, অর্থাৎ 3 রেজিমেন্ট। রাশিয়া বিশাল দেশ, তাই তাদের নিরাপত্তায় কমপক্ষে 20 থেকে 30 রেজিমেন্ট S-500 এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন হবে। অবশ্যই এই পরিকল্পনা 2030 সালের মাঝে বাস্তবায়ন করা সম্ভব। তবে রাশিয়া S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের রিপ্লেসমেন্ট সার্ভিসে আনবে 2025 সালে, কারণ প্রতিপক্ষের ড্রোন, ক্রুজ মিসাইল, যুদ্ধবিমান ধ্বংস করতে S-400 বিকল্প S-500 নয়। তাই রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে S-550 লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম সার্ভিসে আনবে। আপকামিং এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ হবে 40, 120, 250 এবং 400 কিলোমিটার। সেক্ষেত্রে রেঞ্জ সমান থাকবে, তবে কোয়ালিটি অনুযায়ী অনেক এগিয়ে থাকবে। আপকামিং S-550 এয়ার ডিফেন্স সিস্টেম হাইপারসোনিক মিসাইল ধ্বংস করতে পারবে। এছাড়াও রাডার সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আসবে। এই সকল কারণে পশ্চিমা দেশগুলোর জন্য রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম আতঙ্কের কারণ। আমেরিকা যদি নিষেধাজ্ঞা না দিত, পৃথিবীর অসংখ্য দেশ রাশিয়া থেকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করত, যার মাঝে বাংলাদেশ থাকতে পারত। তাছাড়া রুশ এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে সমন্বয় করতে ফাইটারের সোর্স কোড সরবরাহ করতে আগ্রহী ইউরোপীয় দেশগুলো। বিশেষ করে ফ্রান্স রুশ এয়ার ডিফেন্স সিস্টেমে সোর্স কোড সরবরাহ করে। বাংলাদেশের জন্য রাশিয়ার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম উত্তম হতো, যদি না নিষেধাজ্ঞা আরোপ করত। কারণ লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম পশ্চিমা দেশগুলো থেকে ক্রয় করতে ব্যয় হবে 1 থেকে 1.5 বিলিয়ন মার্কিন ডলার, অথচ তার চেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়া থেকে ক্রয় করতে ব্যয় হবে 1 বিলিয়ন মার্কিন ডলার কিংবা তার চেয়েও কম। এছাড়াও বহুমুখী মিশনে পারদর্শী রুশ এয়ার ডিফেন্স সিস্টেম। বিশেষ করে S-500 এয়ার ডিফেন্স সিস্টেম যে কাজ করতে পারে পশ্চিমা কোনো একক এয়ার ডিফেন্স সিস্টেম তা পারে না। সেক্ষেত্রে উচ্চবিলাসী দেশগুলো ভবিষ্যতে রাশিয়া থেকে S-500 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এর বিকল্প প্রদান করতে ব্যর্থ হবে। তাই রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে দমিয়ে রাখা এক প্রকার অসম্ভব বলা যায়। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।